এ জিব্রাইল, আমার বন্ধু কেন কান্না করে, আমার হাবিব কেন কান্না করে? এ জিব্রাইল, যা আমার নবীর কাছে যা। আমার নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। জিব্রাইল এসে নবীর কাছে এসে হাজির। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি বরদাস্ত করতে পারে না। এ পয়গম্বর, আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন চাচা ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জিব্রাইল, আমার 4টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপরেও আমার বুকের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। ওগো আল্লাহর নবী, তাহলে কেন কান্না করেন? ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أي هلكا بيزيد ولا أنت؟ يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সাউথকান্দা পূর্বপাড়া পাঞ্জাগানা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণে উপবিষ্ট প্রত্যন্ত অঞ্চলের যুবক ভাই, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা দ্বীনি এক মজলিসে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, নবী আযম, নবী আকরাম, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করলেন, কুরআনুল কারীম দান করলেন, কুরআনুল কারীম নাজিল হইতে শুরু হলো,
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আল্লাহর নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রব যে কোরআন নাজিল করেছে এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন, কোরআন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়ার পর গোটা মক্কার মধ্যে প্রত্যেকটা কাফেরের ধারে ধারে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে। আল্লাহর নবী আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেছে, উতবা শাইবা মক্কার প্রত্যেকটা কাফের বেঈমানের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেল। কিন্তু মক্কার কাফেররা নবীর কোরআনের দাওয়াত গ্রহণ করলো না। মক্কার কাফেররা নবীর দাওয়াত গ্রহণ করলো না। নবীকে অসংখ্য কষ্ট নির্যাতন শুরু করলো। রে মুসলমান, আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ নবী যখন মক্কার মধ্যে দাওয়াত দিলেন কেউ দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ যায়েদ, মক্কার মানুষকে দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলো না। এ হারেস, যাও তায়েববাসীর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাই, তায়েববাসী কোরআনের দাওয়াত গ্রহণ করবি, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে। রে মুসলমান, আল্লাহ নবী যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েববাসীদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল। তায়েববাসী নবীজির দাওয়াত গ্রহণ করলো না। তায়েববাসী আল্লাহর নবীকে তায়েফের সমস্ত ছেলেদেরকে বলে দিল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করা যাবে না, মুহাম্মাদের ধর্ম থাকবে না। আল্লাহ নবী মনে বড় ব্যথা নিয়া তায়েফে গেলেন দাওয়াত নিয়া। মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করলো না। তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে গেল, তায়েফবাসী নবীর দাওয়াত গ্রহণ করলো না, বরং নবীর উপর অসংখ্য নির্যাতন শুরু করলো। নবী কেমন পাথর নিক্ষেপ করতে শুরু করলো। তায়েফবাসীর পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহর নবীর শরীর থেকে গোশত ফেটে রক্ত বের হতে শুরু করলো। এ মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন রাখি, কতটা জোরে পাথর নিক্ষেপ করলে শরীরের গোশত ফেটে, চামড়া ফেটে, নবীর দেহ থেকে রক্ত বাহির হয়? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, তায়েফবাসী, আল্লাহর নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। আল্লাহর নবীর শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, কিন্তু সেই নবীর শরীরের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছ, পৃথিবীর ইতিহাসে নবী এত নির্যাতন কোনোদিন হয় নাই। তায়েফ থেকে নবী ফিরে আসলেন। তায়েফ থেকে ফিরে আসে আল্লাহর নবী দেখে আল্লাহর নবীর আপন চাচা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিল। এর কিছুদিন পর আল্লাহর নবীর 4টা পুত্র সন্তান ছিল। এক এক করে 4টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর নবীর 4টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নবী নিজ হাত দ্বারা তার 4টা পুত্র সন্তানকে গোসল করাইল। এক এক ভাবে আল্লাহর নবী তার সন্তানদেরকে দাফন করল। এই মুসলমান, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কষ্ট হলো বাবার কাঁধে সন্তানের লাশ। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের বিষয় হলো বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার কাঁধে সন্তানের লাশ উঠলে বাবা সহ্য করতে পারে না, কিন্তু সন্তানের কাঁধে বাবার লাশ উঠলে একটা সময় সন্তান সহ্য করতে পারে। এই মুসলমান, আল্লাহর নবী এক এক করে 4টা সন্তানকে দুনিয়া থেকে নিজ হাত দ্বারা কবরে রাখছেন। আল্লাহর নবী মনে বড় ব্যথা। তাই
তায়েববাসীর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, তায়েববাসী দাওয়াত গ্রহণ করলো না। মক্কার মানুষদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলো না। এক এক করে 4টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী বুক বড় কষ্ট নিয়ে কাবা প্রাঙ্গণে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমার বন্ধু কেন কান্না করে, আমার হাবিব কেন কান্না করে? এ জিবরাইল, যা আমার নবীর কাছে যা, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। জিবরাইল এসে নবীর কাছে এসে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি বরদাস্ত করতে পারে না। এ পয়গম্বর, আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন চাচা ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জিবরাইল, আমার 4টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপরেও আমার বুকের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। ও আল্লাহর নবী, তাহলে কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, তায়েববাসীর কাছে দাওয়াত নিয়ে গেলাম, তায়েববাসী দাওয়াত গ্রহণ করে নাই। মক্কাবাসীর কাছে দাওয়াত নিয়ে গেলাম, মক্কাবাসী দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু যেই সময়টার মধ্যে আমার আপন চাচা চাচি আমাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, আমার আপন চাচা চাচি আমাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, এই সময়টার মধ্যে আমার আপন চাচা চাচি আবু লাহাবের স্ত্রী আবু লাহাব গোটা মক্কার মধ্যে ছড়িয়ে দিল, কেউ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে না। মুহাম্মদ আটখুরা, মুহাম্মাদের কোনো সন্তান দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদ মারা যাওয়ার পর এই ধর্ম দুনিয়ার মধ্যে টিকবে না, মুহাম্মাদের ধর্ম দুনিয়ার মধ্যে থাকবে না, মুহাম্মাদের ধর্ম কেউ তোমরা গ্রহণ করবে না। এ জিবরাইল, বলো না, আমি তায়েফের কাছে গেলাম, কেউ দাওয়াত গ্রহণ করলো না। আমার আপন চাচা চাচি যদি মক্কার মানুষের কাছে আমার নামে অপবাদ দেয়, এ জিবরাইল, আমি কার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যাব? এই জন্য বুক ভরা ব্যথা। আমার আপন চাচা চাচি আমার বিরোধিতা করে, আমার বাবা নাই, মা নাই, আমার আপন চাচা চাচি আমার বিরোধিতা করে, আমি কার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাব রে জিবরাইল? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। এমন সময় 2জন সাহাবী এসে আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ নবী, আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর চাপা রেখেছে। আবার একজন সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, খাব্বাবকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শোয়াইয়া দিছে। একদিক দিয়ে নবী তার সন্তান হারা ব্যথা, আরেক দিক দিয়ে নবীর অপপ্রচার শুরু করলো, আরেক দিক দিয়ে নবীর সাহাবাদেরকে কষ্ট দিতেছে মক্কার কাফেরেরা। আল্লাহর নবী আরো বুক ভরা ব্যথা নিয়া হঠাৎ নবী কান্না করতে করতে চোখের মধ্যে ঘুম চলে আসলো। হঠাৎ নবী ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর নবীর ঘুম ভাঙার পর নবীজি মুস্কি একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, একটু আগে দেখলাম আপনি কান্না করতেছেন, এবার কেন আপনি মুস্কি হাসি দিলেন? আল্লাহ নবী জানতে চাই কেন মুস্কি হাসি দিলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ সাহাবারা, জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার কাছে একটা সূরা নাজিল করেছেন। সূরাতুর নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহু আকবার। যেই সময়টার মধ্যে আমার আপনরা আমাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, এই সময়টার মধ্যে কেউ সান্ত্বনা দেয় নাই। আল্লাহ তাআলা বলে, বন্ধু, দুনিয়ার মানুষের সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই, আমি রব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিলাম। আল্লাহ তাআলা বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার
কাউসার। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, এ সাহাবায়ে কেরাম, কাউসার জানো কি? সাহাবারা বলে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট। এ সাহাবায়ে কেরাম জানো, এই পানি যদি হাসরের ময়দানে কেউ যদি একবার পান করে 50,000 বছরের মধ্যে তার কোনো দিন পিপাসা লাগবে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, সূরা কাউসার নাজিল করেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো আল্লাহর নবী, আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। বিনিময় আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন, আপনি আপনার রবের নামে কুরবানি করুন। বিনিময় আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন, নামাজ আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। এরপর আয়াতের মধ্যে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। এ পয়গম্বর, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। এ হাবিব, যারা আপনাকে আটখোরা বলে, যারা আপনাকে লেসকাটা বলে, যারা বলে মুহাম্মাদের ধর্ম দুনিয়ার মধ্যে টিকবে না, বন্ধু জেনে রাখবেন, জেনে রাখবেন, আপনাকে যারা আটখোরা বলে তারাই হলো আবেতার, তারাই হলো আবেতার, তারাই হলো আটখোরা। বন্ধু, 4টা পুত্র সন্তান নিলাম, এর বিনিময়ে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দান করলাম। এ মুসলমান, পৃথিবীর মধ্যে আমার নবীর যত উম্মত আছে, সমস্ত উম্মত হলো আমার নবীর রুহানি সন্তান। আল্লাহু আকবার। সমস্ত দুনিয়ার মানুষ হলো আমার নবীর রুহানি সন্তান। আবু লাহাব বলেছিল, মুহাম্মদ মারা যাওয়ার পর মুহাম্মদের ধর্ম দুনিয়ার মধ্যে টিকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, আপনাকে যারা আবতার বলে, আটখোরা বলে, তারাই হলো প্রকৃত আটখোরা। পৃথিবীর মধ্যে যত উম্মত আসবে, আপনার সমস্ত উম্মত হলো আপনার রূহানি সন্তান। এই পৃথিবী যতদিন থাকবে, আপনি বন্ধুর নাম ততদিন থাকবে। আপনার নাম যেখানে ব্যবহার হবে, আমি আল্লাহর নাম সেখানে ব্যবহার হবে। বন্ধু, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। আজকে আমরা তাকিয়ে দেখি, আবু জাহালের নাম কেউ নেওয়ার মতো নাই। আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ আছে? আবু জাহেলের নাম নেওয়ার মতো কেউ নাই। যদিও আবু জাহেল আবু লাহাবের নাম নেয়, সবাই ঘৃণার সহিত নেই, মোহাব্বতের সহিত কেউ নেই না। ওই আবু জাহেল আবু লাহাবরা বলেছিল, আমার নবী আটখোরা। খোদার কসম করে বলতে পারি, আমার নবী আটখোরা না। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল থেকে প্রতিনিয়ত আমার নবীর নামে দুরূদ রওজায় আঠারে পাঠাইতেছে। তারা আমার নবী আটখোরা না, আমার নবীকে তারা আটখোরা বলে। আল্লাহ তাআলা বলেন, যারা আটখোরা বলে তারাই হলো প্রকৃত আটখোরা, তারাই হলো লেসকাটা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা আমাকে যে কাউসার দান করেছেন, এই কাউসার যদি পান করতে চাও, তাহলে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করতে হবে। যদি নামাজ না আদায় করো, কাউসার পান করতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি নবীর বরকতি হাত দ্বারা কেউ যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, তাহলে যেন সে সালাত আদায় করে। সালাত আদায়বিহীন হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এত বরকতময় একটা পানি। এ দুনিয়ার মুসলমান, এ সাতকান্দাবাসী, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দিয়ে দিয়েছেন। যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, যদি নবীর বরকতের হাত দ্বারা পানি পান করতে চাও, যদি হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় বুক ফাটা পিপাসা থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে সালাত কায়েম করতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর কাছ থেকে সালাত শিখেছেন, সেইভাবে আদায় করতে হবে। দুনিয়ার
মধ্যে যত মুসিবত, যত বেজাল, যত সমস্যা থাকুক না কেন, সমস্ত কিছু এক পাশে রেখে আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে। শুধু তাই না, শুধু সালাত আদায় করলেন, নবীর মায়া, নবীর ভালোবাসা অন্তর যদি না থাকে, তাহলে সেই সালাতের কোনো দাম নাই। আপনি শুধু সালাত আদায় করলেন, তাকওয়া অন্তরের মধ্যে নাই, আল্লাহর ভয় নাই, নবীর প্রেম, নবীর ভালোবাসা নাই, তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না। আর প্রকৃত মুসলমান যদি না হতে পারেন, আপনার সালাত কবুল হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা প্রকৃত মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা, তোমার সন্তান, তোমার দুনিয়ার মধ্যে সমস্ত দামি দামি সম্পদ থেকে নবীকে ভালো না বাসতে পারবে। প্রকৃত মুসলমান হতে হলে সমস্ত কিছু থেকে নিজের জানের চাইও নবীকে ভালোবাসতে হবে। যদি নবীকে ভালোবাসতে পারেন, নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, আর মুহাব্বত নিয়ে যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর একটা সেজদা জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতে বেশি বড় দামি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, এমন এক নবী পাইলাম আর এমন দামি উম্মত আমরা। যদি নবীকে ভালোবাসতে পারি, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনার আমার দ্বারা, নবীর বরকতি হাত দ্বারা হাউজে কাউসারে পানি পান করা সম্ভব, অন্যথায় পানি পান করা সম্ভব না। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মত আমি নবীকে দেখার পর নবীর কাছে দৌড়াবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী উম্মত দেখে খুশি, উম্মত নবীকে দেখে খুশি। উম্মত দৌড়াবে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ নবী এক এক করে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। হঠাৎ করে আল্লাহ তাআলার কুদরতি দ্বারা উম্মত এবং নবীর মাঝখানে একটা নূরের পর্দা পড়ে যাবে। নূরের পর্দা পড়ে যাওয়ার পর আল্লাহ নবী একটা চিৎকার মেরে বলবে, আল্লাহ, এটা তো কথা ছিল না, এটা তো কথা ছিল না। হাউজে কাউসার দান করলেন উম্মতকে পানি পান করানোর জন্য, তাহলে পর্দা কেন পড়লো? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চান, আপনার দুনিয়ার মধ্যে কমপ্লিট ইসলামটাকে এরা ধ্বংস করেছে। আপনি নবীকে অনুসরণ করে নাই, আপনি নবীকে অনুকরণ করে নাই, আপনি নবীর সুন্নত মানে নাই। যেই ইসলামের জন্য আপনি উহুদের ময়দানে দান শহীদ করেছেন, যেই ইসলামের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, আপনার উম্মতরা আপনার কমপ্লিট ইসলামটাকে পালন করে নাই, বরং আপনার ইসলামটাকে ধ্বংস করেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ উম্মতরা, তোরা দূর হ, দূর হ, সুহান সুহান, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা আমার প্রকৃতপক্ষে উম্মত না। আমি এই ইসলামের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, এই ইসলামের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরাইছি। এ মুসলমান, জানোনি উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম এই ইসলামটাকে কায়েম করার জন্য কত কষ্ট করলো। আজকে তুমি আমি একটা কমপ্লিট ইসলাম দেখি, কিন্তু সাহাবায়ে কেরাম বলে এরকম কমপ্লিট ইসলাম আমরা পাই নাই। এই ইসলাম জিন্দা করার জন্য, এই কোরআন দুনিয়ার মধ্যে জিন্দা করার জন্য, এই নামাজ দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য উহুদের ময়দানের মধ্যে আল্লাহ নবী দান শহীদ করলো। উম্মতের আরে কেমনে পারিস নবীর সাথে বেয়াদবি করা? আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়ে গিয়েছেন, এই ইসলামের জন্য আপনি আমি কি করেছি, কতটুকু আমাদের আমানত দায়িত্ব পালন করতেছি, এটা তো একটা কমপ্লিট ইসলাম পাইতেছি। সাহাবায়ে কেরাম এরকম কমপ্লিট ইসলাম পাই নাই। এই ইসলাম দুনিয়ার মধ্যে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম যুগের পর যুগ কষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে।
আর আপনি আমি এই কমপ্লিট ইসলামটা পাওয়ার পর পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারলাম না, আমাদের মতো বদ নসিব কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এই জন্য নবীর আমানত রেখে যাওয়া কমপ্লিট ইসলামটাকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে না ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারলেন না। সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী মক্কার মধ্যে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী যখন দেখলেন মক্কার মধ্যে আর এই ইসলামের দাওয়াত দেওয়া চলবে না, মক্কার কাফেররা নবীকে অসংখ্য নির্যাতন জুলুম চালাচ্ছে, আল্লাহ তাআলা হুকুম দিলেন, ওগো আল্লাহর নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী নবীকে আপন করে নিল, নবীকে আপন করে বরণ করে নিল। মদিনার প্রত্যেকটা শিশুরা খুশি নবীকে পেয়ে, নবীর ইসলামকে পেয়ে। আর মক্কার কাফেররা নবীর ইসলাম বোঝে নাই, এই জন্য চিরতরে এরা জাহান্নামী হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব, আল্লাহ তাআলা বলেন এদের জন্য জান্নাত বানাইছিলাম যদি এরা আমার নবীর ইসলামটাকে গ্রহণ করত। ইসলাম গ্রহণ না করার কারণে এদের কপালেও জান্নাত নাই। তা আল্লাহ নবী মদিনার মধ্যে ইসলাম নিয়ে চলে গেলেন, মদিনায় হিজরত করলেন, মদিনাবাসীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। মদিনাবাসী ইসলামটাকে কবুল করলো, এক এক করে মদিনাবাসী নবীর ইসলামটাকে গ্রহণ করে নিল। ইসলাম কত দামি জিনিস, নামাজ কত দামি জিনিস। আমরা তো বলি যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নত আমাদের মুখে আছে। আমরা সুন্নত বলতে দুইটা চিনি, একটা টুপি আর একটা দাড়ি, এর বাইরে আর কোনো সুন্নত চিনি না। কিন্তু আমাদের নবীর শিখানো সুন্নত হলো মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের মধ্যে নবীর সুন্নত আছে না নাই? শুধু শরীরের মধ্যে না, নিজের ঘর থেকে নিয়ে সমাজ বলেন রাষ্ট্রের সর্বোচ্চ সমাপ্ত পর্যন্ত সেখানেও নবীর সুন্নত আছে না নাই? নবীজি ইসলাম চালাইছে না, নবীজি রাষ্ট্র পরিচালনা করে নাই। যে শুধু নবীকে ভালোবাসি মুখে স্লোগান দিলে হবে না, সেটাকে সুন্নত মানার দ্বারা বাস্তবায়ন করে করতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, নবীর প্রেমে এত দেওয়ানা ছিলেন। আল্লাহর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন প্রথম বছরের দিন। হঠাৎ রাত্রিবেলা মদিনার পথ দিয়ে কে যেন বলে যায়, উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে, নবী নাই, নবী নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বড় আশিক ছিলেন, নবীর এত বড় পাগল প্রেমিক ছিলেন। হানজালা যখন শুনলেন উহুদের ময়দানে নবী শহীদ, নবী আর নাই, নবী আর নাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে দাঁড়ালো তরবারিটা নিয়ে, ঢালটা নিয়ে উহুদের ময়দানে দৌড়ায়। বিবি পিছন দিয়ে ডাক দিয়ে বলে, ও গো স্বামী, আপনার শরীরের মধ্যে নাপাকি লেগে আছে, আপনার শরীরটা ধৌত করে যান। হানজালা জবাব দেয়, এ প্রাণের বিবি, নতুন বিবাহ করলাম, বাসর কাটাইলাম, আমার নবী নাকি দুনিয়ার মধ্যে নাই। এ বিবি, কার জন্য গোসল করব, কার জন্য আমি নাপাক ধৌত করব? যেই নবীকে ভালোবেসে ইসলাম গ্রহণ করলাম, আমরা ছিলাম সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যেই নবীর সুহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক, ইসলাম নামক একটা দৌলত দামি জিনিস আমাদেরকে দিলেন। আজকে নাকি সেই নবী দুনিয়ার মধ্যে নাই। এ বিবি, কার জন্য গোসল করব, কার জন্য আমি নাপাক ধৌত করব? এই কথা বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড়াতে শুরু করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে হঠাৎ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। উহুদের
ময়দানে পরবর্তী সময় যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা শহীদ হলো, এ সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করলো, সমস্ত শহীদদের লাশ গোসল না দিয়া বিনা গোসলে তাদেরকে কবরস্থ করে দাও, দাফন করে দাও। আল্লাহর নবীর আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল তাদেরকে বিনা গোসলে যখন কবর দিতে শুরু করলো, এমন সময় একজন মহিলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, গো পয়গম্বর, সাহাবীদেরকে যদি বিনা গোসলে আপনি দাফন করে দেন, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার স্বামী হযরতে হানজালাকে গোসল না দিয়ে দাফন করবেন না। আমার স্বামী রাত্রিবেলায় আমার সাথে বিছানার মধ্যে কাটাইলো, হঠাৎ যখন শুনে মদিনার পথ দিয়ে বলে যায়, নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। এই কথা শোনার পর আমার স্বামী আপনার প্রেমে পাগল পারা হইয়া উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, হানজালার লাশ তালাশ করো। সমস্ত সাহাবায়ে কেরাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করলেন। উহুদের ময়দানের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পান না। নবী পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, গো নবী, হানজালা এমন এক শহীদের নাম, হানজালা এমন এক সাহাবীর নাম, যেই সাহাবিয়া উহুদের ময়দানে শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় আকাশে উঠায়া জান্নাতের পানি দ্বারা গোসল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে জান্নাতের পানি দ্বারা গোসল দিয়ে দিল। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে উঠায়া নিজ জিম্মায় জান্নাতের পানি দ্বারা হযরত হানজালাকে গোসল দিয়ে দিছে। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে হানজালার লাশটা উহুদের ময়দানে একটা জায়গায় পড়া। একজন সাহাবী ডাক দিয়ে বলে, এ সাথীরা শুনো, আমি যখন হানজালার লাশটা তালাশ করে দেখি, মনে হইতেছে হানজালার লাশটাকে জান্নাতি পানি দ্বারা গোসল করায় দিছে। আল্লাহু আকবার। এরা হইছে নবীর আশিক, এরা হইছে নবী প্রেমিক, নবীর জন্য জীবন দিতে রাজি। আর আমরা তো নবীর সুন্নতি মানি না, জীবন তো দিব কেমনে? নবীর ভালোবাসাই তো আমাদের মধ্যে নাই, মুখের মধ্যে নবীর ভালোবাসা নেই, মহাব্বত নেই, মাথার মধ্যে নাই, আমার পোশাকে নাই, আমার ঘরের মধ্যে নাই, আমার সমাজে নাই, আমার রাষ্ট্রের মধ্যে নাই। নবীর ভালোবাসাই যদি না থাকে তাহলে কিভাবে তুমি মুসলমান হইলা? এই জন্য তো আজকে ৯৬% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কটূক্তি করে নবীকে গালি দেয়, মুসলমান চুপ করে বসে থাকে। আজীব অবস্থা। সাহাবায়ে কেরাম এক বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই। নবীর বিরুদ্ধে কটূক্তি হলে সাহাবায়ে কেরাম দাঁত ভাঙা জবাব দিয়েছে। আমরা গত ১৬টা বছর দেখেছি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে, নবীকে গালি দিয়েছে, নবীকে সন্ত্রাস বলে গালি দিয়েছে, কিন্তু মুসলমান প্রতিবাদ করার মতো কাউকে দেখি না। গোটা বাংলার ৯৬% মুসলমানের দেশে যদি নবীর প্রেমের আশিক থাকতো, নবীর প্রকৃতপক্ষে প্রেমিক থাকতো, তাহলে যেই নাস্তিক বেঈমান নবীকে নিয়ে কটূক্তি করে তার গর্দান মাথা থেকে উড়িয়ে দিত। কিন্তু এরকম প্রেমিক হতে পারলাম না। কিন্তু সবাই চায় হাসরের ময়দানে যাতে নবী আমাকে সুপারিশ করে জান্নাতে নেয়। নবীকে যদি ভালোই না বাসতে পারেন, তাহলে নবী আপনার জন্য কি করে সুপারিশ করবে? নবীর প্রেমিক তো হতে পারলেন না। নবীর প্রেমিক হতে হলে সর্বপ্রথম নবীর সুন্নতকে অনুকরণ করতে হবে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমি নবীকে ভালোবাসি, আর যারা নবীকে ভালোবাসতে চায় তারা যেন নবীর সুন্নতকে অনুসরণ করি। আর যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন। নবীর সাথে জান্নাতের সাথী হতে হলে
সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীর প্রেমিক হতে হবে। পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে এমন মায়ের ছেলে দুনিয়ার মধ্যে থাকতে দেওয়া যাবে না। হয়তো নাস্তিক থাকবে, নয়তো ইমানদার থাকবে। যুদ্ধ করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি ওলামায়ে কেরাম যেখানে নবীর বিরুদ্ধে কটূক্তি হয়েছে, নবীকে গালি দিয়েছে, ওলামায়ে কেরাম জীবন বাজি রেখে রক্ত জড়িয়েছে। এরা হলো নবীর প্রকৃতপক্ষে আশিক, নবীর প্রকৃতপক্ষে প্রেমিক। আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারলাম না, নাম কি আসছে মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, এই অবস্থায় মুসলমান। প্রকৃত ইমানদার হিসাবে, নবীর প্রেমিক হিসাবে একটাও মুসলমানের কাতারে থাকে না। বাবা মুসলমান তাই আমিও মুসলমান দাবি করি, নবীর সুন্নত নাই, নবীর কোন সুন্নতের অনুকরণ নাই, আল্লাহর ফরজ বিধান তো বাদই দিলাম। তাই নবী প্রেমিক হতে হলে, জান্নাত পেতে হলে নবীকে ভালোবাসতে হবে সুন্নতের মাধ্যম দ্বারা। মানবেন তো ইনশাআল্লাহ?